আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আইআরজিসি শান্ত হচ্ছে না। খাতাম আল আম্বিয়া বাহিনীর আইআরজিসির কমান্ডার ও মুখপাত্র সামনে এসে বলেছেন, শত্রুরা যেন তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন গোনা বন্ধ করে, না হলে তারা বিভ্রান্ত হয়ে যাবে। তাদের কথায় ইরানের সামরিক সক্ষমতা কতটা তা কেউ আন্দাজি করতে পারবে না। তারা আরও বলেছেন, তোমরা কখনোই আমাদের মিসাইল উৎপাদন বা ড্রোন উৎপাদনের পর্যায়ে পৌঁছাতে পারবে না। আমরা কোথায় আমাদের মিসাইলগুলো সংরক্ষণ করে রেখেছি সেটাও তোমরা কল্পনা করতে পারবে না। আমাদের শক্তি নিয়ে ভাবলেই তোমরা বিভ্রান্ত ও চিন্তিত হয়ে পড়বে। আমরা কখনো মাথা নত করব না। সবচেয়ে বড় কথা, তারা বলেছে আমরা আত্মসমর্পণ করব না, বরং যতক্ষণ না আমেরিকা আত্মসমর্পণ করছে ততক্ষণ পর্যন্ত আমরা হামলা চালিয়ে যাব। ইরান আগে বলেছিল সবাইকে কাঁপিয়ে দেবে। এই যে ছবি দেখানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক অঞ্চলেও হামলা হয়েছে, ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। যদিও ইউএই প্রতিদিনই বলছে যে তারা অনেক মিসাইল ও ড্রোন প্রতিহত করেছে, কিন্তু বাস্তবে সবচেয়ে বড় ধাক্কাটা তারাই খাচ্ছে। সেখানে ধারাবাহিকভাবে হামলা চলছে। অন্যদিকে চীনও বলছে যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার জন্য আমেরিকা ও ইসরায়েলি দায়ী। চীন সরাসরি ইসরায়েলের নামও উল্লেখ করেছে এবং বলেছে এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি দায়ী। যারা পাহলবি সমর্থক, রেজা শাহ পাহলবির সমর্থক, যারা বিদেশে থাকে এবং আগে বিভিন্নভাবে প্রতিবাদ করছিল, তারা মনে করত এটাই স্বাধীনতা। তারা চাইতো ইরানের পরিবর্তন আসুক, ইসলামিক শাসন শেষ হোক এবং বর্তমান সরকার পরিবর্তন হোক। কিন্তু এখন যখন তারা বাস্তবতা দেখছে, আমেরিকা যাদের বলেছিল আমরা ইরানিদের রক্ষা করব, আমরা তাদের পাশে আছি, সে আমেরিকা এখন পুরো ইরানে বোমাবর্ষণ করছে এবং তাদের নিজেদের পরিবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এখন দেখা যাচ্ছে যেসব মানুষ আগে বিদেশে বসে আমেরিকা ও ইসরায়েলের পক্ষে ইরান সরকারের পতনের কথা বলেছিল, তাদের মধ্যে প্রায় 66% এখন বলছে ইরানের উপর হামলা বন্ধ করো এবং এই যুদ্ধ শেষ করো। এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমরা ভুল ছিলে, তবুও কেন নিজেদের দেশের বিরুদ্ধে এভাবে নোংরামি করে যাও। ওদিকে অস্ট্রেলিয়ার অবস্থা খারাপ হয়ে গেছে। অস্ট্রেলিয়া সরকার নির্দেশ দিয়েছে যে সিভিল সার্ভেন্টরা এখন থেকে বাসা থেকে কাজ করবে, অফিসে যাবে না। একইভাবে ইউরোপের অনেক বড় বড় দেশও খারাপ পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে। ইইউ প্রধান বলেছেন, ইরানের পদক্ষেপের কারণে পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ে গেছে। সত্যি বড় ঝুঁকি তৈরি হয়েছে। ইরান বলছে ইউরোপ, এশিয়া ও আরব দেশগুলোকে তারা স্বাগত জানায়, তোমরা এসে হরমুজ প্রণালী নিয়ে আমাদের সঙ্গে চুক্তি করতে পারো। অন্যদিকে এক অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে কোনো পরিকল্পনাই ছিল না, না হামলার আগে না হামলার পরে। এমনকি আলী খামেনির মৃত্যুর পরও তার কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। যা আগে বলা হয়েছিল সেটি ইরানের কর্মকর্তারা ছবিসহ নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো ধ্বংস করছে। হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য যেগুলো ইরান এতদিন ধরে সংরক্ষণ করে রেখেছিল, সেগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। এদিকে ভ্লাদিমির পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগের মতো ফিরিয়ে আনতে যা যা করা দরকার রাশিয়া তা করতে প্রস্তুত। ওদিকে একজন মার্কিন কর্মকর্তার স্টোন এইজে ফিরিয়ে দেওয়ার হুমকির জবাবও দিয়েছে ইরান। সে বক্তব্য রিটুইট করে এক ইরানি কর্মকর্তা লিখেছেন, নিজের সীমার মধ্যে থাকো, তোমাদের সভ্যতা মাত্র 250 বছরের পুরনো, আর তোমরা 6000 বছরের পুরনো ইরানের সভ্যতাকে হুমকি দিচ্ছ। হলিউড সিনেমার গল্প মাথায় ঢুকে গেছে তোমাদের। মনে রেখো, তোমরা তোমাদের সেনাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। অন্যদিকে ইরান মার্কিন কোম্পানিগুলোর উপর হামলা চালিয়েছে এবং তার ভিডিও প্রকাশ করেছে। যেসব মিসাইল মার্কিন কোম্পানিগুলোর দিকে ছোড়া হয়েছে সেগুলোর গায়ে যুক্তরাষ্ট্রের ভেতরের প্রতিবাদের ছবি ও পোস্টার লাগানো ছিল, যেখানে নো কিং লেখা ছিল। অর্থাৎ তারা মার্কিন বিক্ষোভকারীদের সমর্থন দেখিয়ে সে ছবি ব্যবহার করে হামলা চালিয়েছে। ইরান আবারও বড় সফলতা পেয়েছে। তারা আরেকটি মার্কিন MQ-9 র্যাপ্টর ড্রোন ভূপাতিত করেছে, যা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ শুরু হওয়ার পর 30 থেকে 34 দিন পেরিয়ে গেছে। এই সময়ে এবার প্রথমবারের মতো একটি খালি LNG ট্যাঙ্কার, যার ভেতরে কোনো গ্যাস নেই, এটি স্ট্রেইট অফ হরমুজে প্রবেশ করেছে। এখনও পর্যন্ত ইরান এ জাহাজে হামলা করেনি এবং এটি কার ট্যাঙ্কার তাও স্পষ্ট নয়, তবে জাহাজটি এই প্রণালীতে সদ্য প্রবেশ করেছে। অন্যদিকে ইরানের উপর ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। এতটাই তীব্র হামলা হয়েছে যে একটি জায়গায় 8 থেকে 10 ঘন্টা ধরে আগুন জ্বলছে। দেখুন। Rezil biz mi kuramlara rezil gitmiş. প্রতিটি হামলারই জবাব দিচ্ছে ইরান। ইরান ও হিজবুল্লাহ আবারও হামলা চালিয়েছে। ইসরায়েল প্রতিদিনের মতো এইসব মিসাইল ঠেকাতে পারেনি, ফলে তাদের ভেতরে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। দেখুন।
שונה, הירי מחיזבאללה לעומת הירי מאיראן. זמן ההתמגנות שלהם הוא קצר מאוד, לעתים שניות אחדות, 15 שניות אומרים. נראה לי אנחנו ראינו עכשיו בשידור חי, רואים נפילה ממש מול המצלמות שלנו. এদিকে ইরাক স্থলপথ দিয়ে যেসব দেশে তেল বিক্রি করতে পারে সেগুলোতেও তেল পাঠাচ্ছে, কারণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ। আরব দেশগুলোর ভেতরেও চাপ ও উদ্বেগ বাড়তে শুরু করেছে। এক আরব কর্মকর্তা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এমন প্রস্তুতি নিচ্ছেন তিনি বিজয়ের ঘোষণা দিয়ে পিছু হটতে পারেন, যেমন তিনি আগেও অনেক বিষয় থেকে সরে গেছেন। এতে আশঙ্কা করা হচ্ছে ইরানের সামনে আরব দেশগুলো একা পড়ে যেতে পারে। অন্যদিকে ইসরায়েলের বড় খেলা দেখুন। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে ইরানের ভেতরেই টার্গেট করা হয়েছে, তার স্ত্রী শহীদ হয়েছেন এবং তিনি নিজেও গুরুতর আহত হয়েছেন। এখন কেন তাকে টার্গেট করা হয়েছে সেটাও সামনে এসেছে, কারণ যুক্তরাষ্ট্র তার সঙ্গে সমঝোতার জন্য কথা বলছিল, যুদ্ধবিরতি নিয়েও আলোচনা চলছিল। তাই ইসরায়েল এমন সব ব্যক্তিকে সরাসরি টার্গেট করছে যাদের সঙ্গে আমেরিকা চুক্তি করতে পারে। এটাই ইসরায়েলের কৌশল। ইসরায়েল কারো প্রকৃত মিত্র নয়। যদি আমেরিকা কারো সঙ্গে চুক্তির চেষ্টা করে, ইসরায়েল তাকেও সরিয়ে দিচ্ছে বা হত্যা করছে। ওদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরান ইস্যুতে আলোচনা করার জন্য। একইভাবে মোহাম্মদ বিন সালমান ফোনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। এদিকে ফিলিপাইন্স একটি বড় সাফল্য পেয়েছে। তারা ফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে রাজি করিয়েছে, যাতে ফিলিপাইনের জাহাজগুলো স্ট্রেট অব হরমুজ দিয়ে নিরাপদে বের হতে পারে। অন্যদিকে ইরাকে থাকা যেসব যোদ্ধা ইরানের পক্ষে লড়ছিল তাদের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভয়াবহ ও টানা বোমাবর্ষণ করেছে। এতে শত শত ইরাকি যোদ্ধা নিহত হয়েছে, যাদের জানাজা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কেউ ভয় পায়নি। সবাই জানত যে আমেরিকা ও ইসরায়েল শক্তিশালী, তাদের কাছে উন্নত অস্ত্র রয়েছে, তবুও তারা লড়াই চালিয়ে গেছে। ইরানের জন্য আমরা লড়লে আমাদের উপর বড় হামলা হবে, এটা জেনেও ইরাকের এসব যোদ্ধারা ইরানের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।